ভারতের কত বড় স্পর্ধা যে তারা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায়। শুধু তাই নয়, তারা এখনো মনে করে যে বাংলাদেশ হয়তো তাদের তাবেদারি রাজ্য এবং তারা যেটা বলবে সেটা বাংলাদেশের সরকার মানতে বাধ্য, বাংলাদেশের প্রশাসন মানতে বাধ্য। এবং এটা মনে করে তারা এখনো পর্যন্ত বাংলাদেশের ভিতরে শুধু নাক গলানো নয়, তারা হুকুমদারিত্ব বজায় রাখতে চায়। কিন্তু তাদের মনে রাখা উচিত যে স্বাধীনতার পর থেকে যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল ভারতের সহায়তায়, সেই বাংলাদেশে দীর্ঘ 54 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। বাংলাদেশ সঠিকভাবে মেরুদণ্ড দাঁড় করিয়ে তারা শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে শুধুমাত্র সঠিক প্রশাসনের অভাবে, সঠিক শাসন ব্যবস্থার কারণে। বাংলাদেশে ইতোমধ্যে এই 54 বছরে যারাই শাসন ক্ষমতায় এসেছে, তারা যদি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী না চলেছে বা নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভিত্তিতে তারা যদি ভারতের সাথে চোখে চোখ রেখে বা সঠিক পররাষ্ট্র নীতি অবলম্বন করার চেষ্টা করেছে, তখনই ভারত তাদেরকে দেশপ্রেমিক তকমা দিয়ে তাদেরকে গুপ্ত হত্যা স্বীকার করেছে। আমাদের জন্য সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে জিয়াউর রহমান। একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন, কিন্তু এই ভারত তাকে স্থায়ী হতে দেয়নি। একটাই কারণ ছিল, ভারত জানত যদি জিয়াউর রহমান স্থায়ী হয় তাহলে সে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে যেভাবে অগ্রসর হচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভারতের বুকে আরেকটি সিঙ্গাপুর হতে যাচ্ছে, যেটা ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি। যার কারণে ষড়যন্ত্র করে একদল বিপদগামী সেনা সদস্যদেরকে ব্যবহার করে এই জিয়াউর রহমানকে শাহাদাত করেছিলেন, শহীদ করেছিলেন। শুধু এটাই নয়, এখানেই তাদের ষড়যন্ত্র শেষ নয়। একের পর এক তারা চেষ্টা চালিয়ে গেছে পরবর্তীতেও তাদের স্বার্থ রক্ষা করার মতন যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা ধরে রাখার এবং বাংলাদেশকে নিজেদের হুকুমদারি এবং নিজেদের স্বার্থবাদী রাষ্ট্রে পরিণত করা। শেষ পর্যন্ত আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগ রাজনৈতিক দলকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ রক্ষা করেছে। তারা এটাই মনে করেছে যে বাংলাদেশে যদি শক্তিশালী কোনো সরকার ক্ষমতায় আসে, তাহলে হয়তোবা বাংলাদেশ যেমন উন্নত রাষ্ট্র হিসেবে নিজেকে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেবে, ঠিক তেমনইভাবে এটার প্রভাব ভারতের পূর্ব দিকে অবস্থিত যে 7টি রাজ্য রয়েছে সেটার উপরে পড়বে। সেখানে এমনিতেই মানুষ ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বাধীনতা চায়, তবে এটা আরও জোরালো হবে যদি বাংলাদেশ স্বাধীনভাবে দাঁড়িয়ে পড়তে পারে এবং ভারতের প্রভাব বলয় থেকে মুক্ত হয়ে যদি স্বাধীনভাবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। তখন দেখা যাবে যে ভারত কিন্তু তাদের পূর্ব দিকে অবস্থিত 7টি রাজ্যকে কোনোভাবে ধরে রাখতে পারবে না, কেননা তাদের কাছে তখন আদর্শ হিসেবে এই বাংলাদেশের নাম তখন জল জল করবে এবং তারা সকলে বাংলাদেশের মতো স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেরা একটা রাষ্ট্র গড়ার দিকে তখন দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলবে। এই আশঙ্কা থেকেই ভারত কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কখনো নাক গলানো থামায় না, কখনো ষড়যন্ত্র বন্ধ করে না। তাদের গোয়েন্দা সংস্থা রকে ব্যবহার করে বাংলাদেশকে সবসময় হাত করে রাখার চেষ্টা করে। তবে এই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ নয়। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, এই বাংলাদেশ এখন খুব ভালোভাবে জানে যে নিজ দেশের স্বার্থ কীভাবে রক্ষা করতে হয়, নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করতে হয়। তারা ভারত শুধু নয়, বিশ্বের অন্যান্য যে কোনো পরাশক্তি রাষ্ট্রের চোখে চোখ রেখে তারা কথা বলতে জানে। তারা জানে কীভাবে নিজের দেশের স্বার্থ রক্ষা করতে হয়। সম্প্রতি ডক্টর জাকির নায়েক, যিনি ভারত থেকে বিতাড়িত এবং এই মুহূর্তে মালয়েশিয়ায় অবস্থান করছেন, উনি বাংলাদেশে একটা সফরে আসতে চাচ্ছেন এবং এটা জানার পরই ভারতের যেন তেলে বেগুনে ভারত জ্বলে উঠেছে। ভারতের পররাষ্ট্র বিষয়ক যে নীতি নির্ধারক যে প্যানেল রয়েছে তাদের পক্ষ থেকে জয়শঙ্কর জানিয়েছে, ডক্টর মোহাম্মদ জাকির নায়েক বাংলাদেশে পা রাখার সাথে সাথে যেন থেকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া হয়। কত বড় স্পর্ধা, অর্থাৎ কত বড় সাহস, এবং তারা কত বড় বাংলাদেশকে এখনও নিজেদের গোলামে রাষ্ট্র মনে করে এবং নিজেদের দাবিদারি রাষ্ট্র মনে করে, যার কারণে তারা এত বড় একটা স্পর্ধা দেখিয়ে কথা বলতে পেরেছে। বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশে কে আসবে কে যাবে এই বিষয়টা দেখাশোনা করার জন্য বাংলাদেশে সরকার আছে, বাংলাদেশের প্রশাসন আছে, তারা এই বিষয়টা বুঝবে। বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তারা এগুলো দেখবে। কিন্তু কত বড় সাহস দেখিয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এত বড় একটা কথা বলল। রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন ইতিমধ্যে যে ভারত এখনও মনে করছে হয়তো বাংলাদেশ তাদের দাবিদারি রাষ্ট্রই রয়েছে, অথবা তারা আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেভাবে প্রেসক্রিপশন দেওয়ার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন নীতি নির্ধারণ করত, সেই অভ্যাসটা তাদের এখনও রয়েছে। যে অভ্যাসের কারণে তারা আবারও এই মুখ ফসকে হয়তো তাদের অভ্যাসবশত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো শুরু করে দিয়েছে।
তো প্রিয় দর্শক, এই কথা বলার পরপরই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের সরকার এবং প্রশাসন তারা নড়ে চড়ে বসেছে। তারা উপলব্ধি করতে পেরেছে যে ভারত এখনও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করেনি, তারা ষড়যন্ত্র বন্ধ করবেও না। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, তার নিরাপত্তাও প্রদান করবে এদেশের সরকার, এবং কতদিন তিনি এদেশে অবস্থান করবেন সেটাও নিশ্চিত করবে এদেশের সরকার। এখানে ভারতের কিচ্ছু করার নেই। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ভারত এই যে অযাচিতভাবে হস্তক্ষেপ করার মাধ্যমে আবার তারা এটাই প্রমাণ করলো যে তারা কখনো বাংলাদেশকে সঠিকভাবে অবস্থান করতে দেবে না, বাংলাদেশের অভ্যন্তরে তারা কখনো নাক গলানো বন্ধ করবে না? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন।